হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার আজকের ব্লগটি হচ্ছে আমার বাচ্চার পরীক্ষার দিনগুলোতে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, তাই আজ আপনাদের মাঝে তুলে ধরব। আমরা আসলে নারী, আমরা সকলেই সংসারকে ভালোবাসি। আমি সকালে উঠেই নাস্তা বানিয়েছি। নাস্তা বানানোর পরে আমি চলে আসি আমার ড্রয়িং রুমটা গুছানোর জন্য। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমটা গুছানো থাকলে আমার মনে হয় আমার সংসারের অর্ধেক কাজ আমি শেষ করে ফেলেছি। আর তাছাড়া যে কোনো সময় আসলে মেহমান চলে আসতে পারে, তো ওনারা আসলে আসলে প্রথমে ড্রয়িং রুমটাই বসে, যার কারণে আমি আসলে সব সময় এই দুইটা রুম আগে গুছিয়ে ফেলি। আমার কাছে মনে হয় এই দুইটা রুম গুছানো থাকলে আমার মাথা থেকে ভার নামে। আর তাছাড়া আমাদের নিচের ফ্ল্যাটগুলো তৈরি হয়ে গিয়েছে। বাবা প্রায় ভাড়াটিয়া এনে আমার ফ্ল্যাটটা দেখায় যে এইরকম হবে। তো এই কারণে আসলে মানুষের সামনে ঘর টর অগোছালো থাকলে নিজের কাছে লজ্জা লাগে, তাই আমি সবসময় এই কিছুদিন মানে সবসময় করি, আর এখন আরও বেশি করে একটু পরিষ্কার রাখার চেষ্টা করছি। আপনারা সকলে আমার ড্রয়িং রুমের সাথে পরিচিত, নতুন করে দেখানোর কিছু নাই, তারপরেও দেখাচ্ছি যে আমি আসলে এইভাবে আমার ড্রয়িং রুমগুলো গুছিয়ে রাখি। আসলে যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করা হয়, তাহলে সংসারের কাজগুলো বেশি জমে থাকে না, আর ময়লাও কম হয় বাসায়। আমি সবসময় প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করি। তারপরেও যদি শরীর কখনো ভালো না থাকে, সেক্ষেত্রে কিছু করার নেই, আল্লাহর উপরে কারো হাত নাই। আল্লাহ যদি কখনো শরীর খারাপ করে, আসলে কিছু করার নাই। আমার এই টবটা আমি সেদিন কিনেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই টবটার মধ্যে আমি এই ফুলগুলো রেখেছি। আসলে সংসারের কাজ প্রতিটা মেয়েই ভালোবেসে করে, আমি আমার সংসারের কাজগুলো ভালোবেসে করি। এই তো আমার ড্রয়িং রুমটা মোটামুটি গুছানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ঝাড়ু দিয়ে নিব। সো বন্ধুরা, আমি আমার ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করি, যার কারণে আমার ঘরগুলো বেশি ময়লা হয় না। আমি ঘর ঝাড়ু দিয়ে এটা মুছে নিব। সো বন্ধুরা, আমার ঘর ঝাড়টা হয়ে গিয়েছে, আমি ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আমি এখন ঘরটা মুছে নিব। আমি ঘরটা মোছার জন্য বালতিতে পানি নিয়েছি, আর একটু স্যাভলন দিয়ে দিচ্ছি। আমি সপ্তাহে 2 দিন আমার এই মেঝেটা পরিষ্কার করার জন্য একটা মিশ্রণ বানিয়ে নিই। সেটা আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ভিনেগারের সাথে আমি ডিটারজেন্ট মিশিয়ে একটু ঝাঁকিয়ে নিই। তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে আমার এই টাইলসের এই ফাঁকা ফাঁকাগুলোতে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিই। সপ্তাহে 2 দিন আমি ওইভাবে পরিষ্কার করি, আর সপ্তাহে বাকি দিনগুলো আমি এই যে আমার একটা জাদুর কাঠি আছে, এটা আমার কাছে জাদুর কাঠি। এই জাদু কাঠির সাহায্যে আমি আমার ফ্ল্যাটের রুমগুলো পরিষ্কার করে নিই। সো বন্ধুরা, আমি এই যে জাদুর কাঠির সাহায্যে মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এরকম একটা জাদুর কাঠি কিনে আপনাদের মেঝেগুলো পরিষ্কার করে নিতে পারেন। আসলে হাতের সাহায্যে করতে গেলে মাজা টাজা ব্যথা হয়ে যায়, সম্ভব হয় না, যার কারণে আমি এরকম একটা জাদুর কাঠি কিনে নিয়েছি। আমার কাছে এটা আসলে একটা জাদুর কাঠি, যা আমার সংসারের খুব কাজে লাগে, আমার ঘর মোছার কাজে। সো বন্ধুরা, এই জাদুর কাঠি দেখেন কতটা জাদুকর।
একদম ময়লা পুরা টেনে নিয়ে আসে, আর হলো কোনো পানিও থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি। মেঝেতে একটু ময়লা থাকে না, আর পানিও থাকে না। আমার কাছে আসলে এটা একটা জাদুর কাঠি। সো বন্ধুরা, আমার যে চিপাগুলো আছে সেগুলো আমি আসলে হাতের সাহায্যে মুছে নিই, কারণ এই জাদুর কাঠির দিয়ে চিপাগুলো মোছা যায় না। ওগুলো আমি হাতের সাহায্যে মুছে নেই, এটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আর এই যেগুলো ফাঁকা জায়গা সেগুলো আমি এই জাদু কাঠির সাহায্যে পরিষ্কার করে নিই। এই তো আমার ঘর মোছাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘর মোছাটা হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এই যে আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাঘরে চলে যাব দুপুরের রান্না তৈরি করার জন্য। সো বন্ধুরা, আজকে দুপুরের রান্নায় আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কচুর ডাঁটা রান্না করা যায়, আবার কচুর শাকগুলো রয়েছিল আমার, সেই কচুর শাকটা রান্না করব, তাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজটা লালচে হবে। এরপর আমি মশলাগুলো অ্যাড করে দিব। আসলে রান্নাটা যার যার কৌশল, যে যেরকমভাবে রান্না করে, আমি আমার নিয়মে রান্না করছি। আপনারা আসলে হয়তো আমার চেয়ে আরও ভালো রান্না করতে পারেন, আপনারা আপনাদের নিয়মে রান্না করেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে আপুরা, আমরা মানুষ, আসলে আমাদেরকে সবাই ভালোবাসবে না, একটা মানুষকে সবাই ভালোবাসতে পারে না। কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, এরকম অনেকেই আছেন আমাকে পছন্দ করেন, আবার কেউ পছন্দ করেন না। এর জন্য আসলে আমার হাতে কিছু নাই। আমি সব সময় সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। আমার অনেক বন্ধুরা রয়েছে, ওরা আমাকে সব সময় বলে তরল পদার্থ, কারণ তরল পদার্থ এমন একটা জিনিস যেখানে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। আপনি যদি গ্লাসে রাখেন, গ্লাসের আকার ধারণ করবে, আপনি যদি বাটিতে রাখেন, সেই বাটির আকার ধারণ করবে। আমিও এরকম একটা মানুষ যে আমি একটা তরল পদার্থ, আপনি আমাকে যেখানেই দেন, যেই পরিবেশেই দিবেন, আমি সেভাবে খাপ খাইয়ে নিতে পারবো। আমি আসলে নিজেকে আসলে খুব ভালো মানুষ হিসেবে আমি মনে করি। আর আমি আগে আসলে আমার পরিচয়টা জানে যারা উত্তরখান আমি ছিলাম, উত্তরখানবাসী, সেই ভাই আপুরা আমাকে ব্যক্তিগতভাবে চিনে। তো ইউটিউব আমাকে চিনে না, আমি ফাতেমা আক্তার এইটুকুই শুধু জানে। আমি ফাতেমা আক্তার, আগে একটা স্কুলে জব করতাম, দীর্ঘ 12 বছর আমি জব করেছি এখন, বাট করোনার কারণে আমি জবলেস। আমার হাতে এখন অনেক সময়। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আগে আমি সময় পেতাম না ভর্তা বানিয়ে খাওয়ার জন্য, এখন আসলে আমি অনেক সময় পাই। এরকমই আসলে মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। তো আমার জীবনে এই যে এখন আমি জবলেস, আমার সময়টা আসলে এখন একটু মানে কাটতে চাচ্ছে না। সব সময় চাকরি করেছি, সময়টা ভালোভাবেই কেটেছে, তো এখন অবসর, তাই আমি চাচ্ছি ইউটিউবে একটু কাজ করতে। তো আমি আশা করব আমার যে ভিউয়ার্সরা আছেন আমাকে সাপোর্ট করবেন, আর আমার ব্লগগুলি আপনারা দেখবেন, দেখে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন। আসলে আপনাদের ভালোবাসায় এইটুকু আশা। এখনও আমি ইউটিউবার হতে পারিনি, জানি না হতে পারবো কি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। কবির ভাষায় বলতে চাই, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক আল্লাহ আমাকে কতদূর নিয়ে যায়। হলুদ দিয়ে নিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। যেহেতু আমি কচু শাকটা রান্না করব, একটু মশলাটা আমি বেশিই দিব। মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আসলে যে যেরকম স্বাদের মরিচের গুঁড়া পছন্দ করেন, ঝাল পছন্দ করেন, সেরকম স্বাদের ঝালটা দিয়ে নেবেন। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি শাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, যার কারণে আমি কম লবণ দিলাম। আর আমি ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করব, আমি ইলিশ মাছটাও ভেজে নিয়েছি, এখানেও লবণ আছে, তাই আমি একটু লবণটা কম দিলাম। এটা আমার মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সেই মাছগুলো অ্যাড করে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এর উপরে তেল ভেসে এসেছে। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ইলিশ মাছের মাথা আর লেজের অংশটুকু দিয়ে আমি এই কচু শাকটা রান্না করব। খুব মজার হয়। আর আমরা জানি কচু শাকের মধ্যে আয়রন থাকে,
আয়রনটা আমাদের শরীরের জন্য উপকারী, তাই আপনারাও চেষ্টা করবেন সবসময় শাকসবজি খেতে। শাকসবজি খেলে শরীর ভালো থাকে। আমরাও সবসময় শাকসবজিটাই বেশি খাই। আমার সংসারে আমি শাকসবজি বেশি খাই। এই তো আমার মাছগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি। আমি আলুটাও অ্যাড করে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আসলে আমি একটু আগেই বলেছি যে এক একজন এক একভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করছি। আবারও বলছি, এখন আমি কচুর শাকটা এইভাবে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এই শাকটা এখানে অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে আমার এই কচু শাকটা রান্না হয়ে গিয়েছে। আর আমার বাচ্চার অনলাইনে পরীক্ষা হচ্ছে। তো আসলে আগে যে কাজগুলো টিচাররা করতো, এখন সেই কাজগুলো আমাদের মাদের করতে হচ্ছে। আমরা স্কুলে যাব, স্কুল থেকে প্রশ্ন নিয়ে আসবো। প্রশ্ন নিয়ে এসে আমি নিজে বসে না থাকলে বাচ্চা পরীক্ষা দিতে চায় না, আমাকে বসে থেকে বাচ্চাকে পরীক্ষা নিতে হবে। আমি এই জন্য সকালে উঠে কাজগুলো শেষ করে ফেললাম। আজকে আমি রান্না করেছি যে কচু শাকটা আপনাদেরকে দেখালাম, আর সিম দিয়ে একটা তরকারি রান্না করেছি, লাউ দিয়ে আরেকটা তরকারি রান্না করেছি। কিছুক্ষণ পর আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। সো বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম, প্রশ্ন এবং খাতা নিয়ে এসেছি। আমার বাচ্চাটা বলছিলাম পরীক্ষাটা দেখাইতে, কিন্তু আমার বাচ্চাটা আসলে দেখাতে চায়নি, এই জন্য পরীক্ষাটাও শেষ হয়ে গিয়েছে। তো এই পরীক্ষাটার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, সকালে উঠে রান্না টান্না শেষ করে ফেলেছি। ওর বাংলা পরীক্ষাটা আমি নিয়ে নিয়েছি। এই যে ওর পরীক্ষার খাতাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমাকেই সব করতে হয় আমার সংসারের। স্কুলে আগে কাজগুলো টিচাররা করতো, এখন আসলে বন্ধ থাকার কারণে আমাদেরই করতে হচ্ছে। সো বন্ধুরা, এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে লাউ দিয়ে একটা মাছ রান্না করে নিয়েছি, শিং মাছ দিয়ে, এই সিম আর আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর এই যে কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। আমার এই আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।